কত বড় ইবলিস দেখেন। রাসূল পাকের ব্যাপারে মিটিংয়ে ওরা বলতেছে মোহাম্মদকে কোন অন্ধকার ঘরে আয়না করে, কি গান কোন করে আয়না করে। হায় 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 রে, কত কিছু শুনলাম আর দেখলাম রে অল্প দিনে। আমাদের তো দেখার মতো কোনো পরিবেশ ছিল বলে মনে হতো না, আল্লাহ দেখাইছেন। কি বলেন? মোহাম্মদকে কোনো ঘরে শিকলে আবদ্ধ করে রেখে দাও, এখানে দুকে দুকে মারা যাবে, ঝামেলা হবে না। শয়তান বলে এই কাম করবা না, তার যে পর্যন্ত ভক্ত মুরিদ হইছে যদি ঠিক পায় তোমাকে মাতাল করি বেলাই দেবে না। শয়তান সিদ্ধান্ত দিল না। তাহলে আর একজনে বলল তাইলে কি করা যায়? দুরূদ সে তাকে নিক্ষেপ করে দাও, ফেলে দাও, সেখানেই সে যা করে করুক, আমরা টেনশন মুক্ত হয়ে যায়। শয়তান বলে তার মুখের ভাষা কত মিষ্টি জানুনি। আল্লাহ বলেন ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাদ্দান গলিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। আমি আল্লাহ পাকের অনুগ্রহ রহমতের নবী রাসূল, আপনার জবানে আমি আল্লাহ এত মিষ্টতা দান করেছি, এত নম্রতা দান করেছি। যদি তাই না করতাম 23 বছরে আপনি 1,40,000 মানুষ গুছাইতে পারতেন না। শয়তান বলে জানো তার কথা কত মিষ্ট আর জাদুমাখা কথা, যেই এলাকায় ফেলে দিবা আস্তে আস্তে সেখানেও কিছু ভক্তবৃন্দ হয়ে যাবে, তার কথায় মানুষ পটে যাবে, তোমাদের পরে একযোগে হামলা করে তোমাদের মিশনকে শেষ করে দিবে। সবাই নীরব। আবুল হেকাম, তার মানে আবু জাহাল, মুরুক্ষের বাবা, গন্ড মুরুক্ষের বাবা, এ বলতেছে আমার মাথায় একটা বুদ্ধি এসে গেছে। বলে আবুল হেকাম বলো। বুদ্ধিটা হইল আরবের এই সব গোত্র থেকে এক একজন তাগড়া যুবককে নির্বাচন করো, প্রত্যেকের হাতে একটা ধারালো ছুরি দিয়ে দাও, একযোগে মোহাম্মদের পরে হামলা করে হত্যা করে দাও। নাউজুবিল্লাহ বলেন, আওয়াজ করে বলেন। অন্যদিকে কতি কতি ফরমালিন পড়ে গেছে জবানের পরে, আল্লাহ আকবার আসে না। রাস্তায় বারলি তমক তমক দিয়ে অমকের নাম তমকের নাম দিতে দিতে ফরমালিন পড়ে গেছে টোটালে, আল্লাহর নাম বেরোতে চায় না মোটে কোনো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বেশি বেশি জবান দিয়া বলা দরকার। আজে বাজে শুনতে শুনতে কান হয়ে গেছে দুষ্টামির কান, আজে বাজে দেখতে দেখতে চোখ হয়ে গেছে নজর বড় খারাপ, বাজে কথা বলতে বলতে জবান সোপা হয়ে গেছে খারাপ। এটাকে সুস্থ আর ভালো বানাবার জন্য কান দিয়ে বেশি বেশি আল্লাহর কালামের তেলাওয়াত শ্রবণ করো। মাইকের আজান হইলে কানটা খাড়া করে দাও, কোরআনের বয়ান হলে কানটা খাড়া করে দাও। এই কান দিয়ে যত কোরআনের বয়ান শুকবে আল্লাহ পাক কানটাকে পরিষ্কার করে দিবে। চোখ দিয়ে কোরআনুল কারীম বেশি বেশি দেখতে থাকো, কোরআনুল কারীম। এই চোখ দিয়ে রাতের বেলায় জাহান্নামের ভয়ে কান্না করো। হক্কানে ওলামায়ে কেরামের দিকে তুমি মহাব্বতের নজরে তাকাও, বাড়ি যাইয়া আব্বা আম্মার দিকে মায়া আর মহাব্বতের নজরে তাকাও। এরে যুবক বন্ধুরে, এক পেতনি খাতুন রে পাইয়া তুমি তোমার মাকে এখন ভুলে গেছ। আলকাতরাতুন নিসা রং সং মাইয়া আইছে রাস্তায়, হায় হায় হায়, রং সং মাইকে রাস্তায় এসে আমার যুবক তার জন্য মহা পাগল, মজনু মোটে লাইলির জন্য পুরো পাগল একেবারে। হারপিক খাবে না সলিউশন খাবে তাহলে করি পাচ্ছে না। রে যুবক না, ঘরের ভিতরে যাইয়া তোমার মাটা বয়স্ক হয়ে গেছে, মায়ের দিকে মহাব্বতের নজরে তাকাও। আর এটা বলো মা রে, তোমার এই শরীর থেকে আমি জন্মভূমিষ্ঠ হতে কত রক্ত জানি চলে গেছে রে মা। আমাদের 5টা ভাই বোন দুনিয়ার মুখ দেখতে তোমার শরীরটা এরকম নরম হয়ে গেছে মা। আরে মা, তুমি তো একদিন অনেক বড় যৌবনা মারি ছিলা, সুন্দরী ছিলা, রূপসী ছিলা। আমার মতো সন্তান তোমার পেট থেকে দুনিয়া আসতে তোমার শরীর আস্তে আস্তে ভেঙে গেছে রে মা। বাবার দিকে তাকাইয়া মহাব্বতের নজরে পড়বারে বাজান, একদিন টকবকে যৌবন ছিল গো বাজান, আজকে আমার জন্য ইনকাম করতে, আমার চিন্তা করতে তুমি বার্ধক্যে পৌঁছে গেছো রে বাজান। এই মহাব্বতের নজর দিয়া মা বাবার দিকে তাকাবি, আল্লাহ পাক তোর চোখের জ্যোতি আর কলিজার নূর বাড়াই দিবি। কোরআনের দিকে তাকায় থাকবি,
কেডা তাকাবি মোবাইলের দিকে, তাকাই পারি না হুজুর মোবাইল কোরআন শরীফের দিকে কখন তাকাবো, তুই মোবাইল ছাড়তে পারবি না বুঝলাম, তাহলে মোবাইলের মধ্যে কোরআন শরীফটা একটু টাকা দেখ কেমন লাভ, তাও তো দেখবি না। আসলে কলিজায় যদি কলেরা হয়ে যায় কোনো ভালো জিনিসের স্বাদ আর থাকে না। উলফত মে বরাবর কে वफा हो के जफा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो।